ধূমকেতু মুভিটা যদি আমি এক কথায় রিভিউ করি তাহলে আমি একটা কথাই বলবো, এটা হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সেরা কাজ। এবং 10 বছর আগে যে এরকম একটা স্টোরিকে প্রেজেন্ট করা যায় সেটা আপনি এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয়, দেব থেকে শুভশ্রী থেকে প্রত্যেকে কিন্তু আপনাকে প্রশংসা করতে হবে। এবং এই মুভিটার স্টোরি লাইন এতটাই ভালো যেটা আপনাকে সবসময় কিন্তু চেয়ারের সাথে বেঁধে রাখবে। জাস্ট আমি স্পয়লার দেবো না, তার জন্য হয়তো মুভিটার গল্প নিয়ে আমি বেশি কিছু বলছি না। তবে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা থিয়েটারে যান, মুভিটা দেখুন। আপনি যদি ভাবছেন যে আমি এই মুভিটা দেখবো তাহলে অবশ্যই টিকিট কাটুন, কারণ আপনারা জানেন মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে ক্রেজ আছে, ভালোবাসা আছে, অ্যাডভান্স বুকিংও চরম লেভেলের হয়েছে। মুভিটা তার প্রথম দিনে 2.5 থেকে 3 কোটি টাকার বক্স অফিস কালেকশনও করবে এমনটা প্রেডিকশন করা যাচ্ছে। তবে সব মিলিয়ে যদি দেখি মুভিটা ভাই এক কথায় অসাধারণ একটা মুভি। মুভির গল্প আমার বেশ পছন্দ হয়েছে। তাছাড়া মুভিটাকে এই সময় দাঁড়িয়ে যেভাবে প্রেজেন্ট করেছে সত্যি এক কথায় অনবদ্য একটা মুভি। এবং দেবদার যে মুভিটাকে নিয়ে একটা কনফিডেন্স ছিল, বা অঙ্কুশদার ভিডিওটা দেখার পর, মানে কালকে আমরা যে অঙ্কুশদার ভিডিওটা দেখেছিলাম সেখানে দেবদার যে কনফিডেন্স ছিল সেটা ভাই পুরোপুরি একদম সত্য। যে কোনো মুভির স্টোরি যদি এরকম থাকে তবে যে কোনো অ্যাক্টর বা প্রযোজকের এরকমই কনফিডেন্স লেভেল থাকবে, এটা স্বাভাবিক। তো ধূমকেতু মুভিটা এক কথায় অসাধারণ লেগেছে। তো আপনারা অবশ্যই যান, ধূমকেতু মুভিটা দেখুন। এবং যদি আপনারা দেখেছেন তো আপনাদের কেমন লাগলো সেটা নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।